ইমব্যাডেড কোয়েশ্চেন সম্পর্কে যাদের মনে কনফিউশন কাজ করে কিংবা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ কিংবা চাকরি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য। চলো আমরা 1 নম্বর প্রশ্নটি সমাধান করি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি বেছে নাও। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক তা বেছে নিতে হলে আমাদের ইমব্যাডেড কোয়েশ্চেন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাগবে। ইমব্যাডেড কোয়েশ্চেন হচ্ছে একটা সেন্টেন্সের ভেতরে থাকা প্রশ্ন, যে প্রশ্নটা সরাসরি থাকে না, এটা একটা সেন্টেন্সের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। ইমব্যাডেড কোয়েশ্চেন যেখানে থাকবে সেন্টেন্সে, এটা শুরুতে থাকবে একটা WH ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ওয়ার্ড। চলো এবার আমরা এই 4টে অপশনের মধ্যে কোনটিতে সেই বৈশিষ্ট্য খুঁজে পাই তা দেখার চেষ্টা করি। এ নাম্বার অপশনটি দেখো, এখানে WH ওয়ার্ড হচ্ছে ওয়্যার, তারপর সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে লিভস। তাহলে এখানে ইমব্যাডেড কোয়েশ্চেনের সব এলিমেন্ট রয়েছে সঠিকভাবেই। বি নাম্বার অপশনটি যদি দেখি, এখানে দেখতে পাবো WH ওয়ার্ড হচ্ছে ওয়্যার, এরপর সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে লিভস। তাহলে এখানেও ইমব্যাডেড কোয়েশ্চেনের সব এলিমেন্টস সঠিকভাবে রয়েছে। সি নাম্বার অপশনটিতে সঠিকভাবে নেই, কারণ এখানে WH ওয়ার্ডের পরে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না। ডি নাম্বার অপশনটিও ভুল, কারণ এখানে WH ওয়ার্ডের পরে আমরা সাবজেক্ট না দেখে অক্সিলারি দেখতে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর এখানে দুটি, এ এবং বি। যদি একাধিক সঠিক উত্তর থাকে সেক্ষেত্রে আমাদের খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিতে হবে। এখানে এ নাম্বার অপশনটির দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো এখানে প্রিন্সিপাল ক্লসের শুরুতে আমরা অক্সিলারি দেখতে পাচ্ছি, তারপর সাবজেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে প্রিন্সিপাল ক্লসটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে শেষে কোয়েশ্চেন মার্ক থাকতে হবে, যা এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু বি নাম্বার অপশনটিতে তা রয়েছে, সাবজেক্টের আগে অক্সিলারি, তার মানে এটা ইন্টারোগেটিভ, এটা শেষে কোয়েশ্চেন মার্ক থাকতে হবে, এখানে সঠিকভাবেই কোয়েশ্চেন মার্ক রয়েছে। তাহলে এখানে আমাদেরকে সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটিকে বেছে নিতে হবে। আশা করি তোমাদের মধ্যে এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল।